আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন মেগা ডিজিটাল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। আজ কথা বলবো সন্তান লালন পালনে ইসলামের শিক্ষা। এই বিষয়ে যারা কথা বলবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেমী দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মাসউদ রেজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ওয়াইজিন হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ জামিল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। সন্তান এবং সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় দুটি নিয়ামত এবং আমানত। এই দুটির প্রপার ইউটিলাইজ করতে না পারলে দুনিয়াও শেষ, পরকালে শেষ। এই জন্য আজকে আমরা কথা বলবো সন্তান লালন পালনে ইসলামের শিক্ষা। আমরা শুরু যাবো আমাদের প্রিয় আলোচক মাসউদ রিজভীর কাছে, যে সন্তান লালন পালনে ইসলামের শিক্ষা আপনি বলবেন যে শিশুদের মৌলিক শিক্ষা কী কী রয়েছে, কি তাদেরকে কীভাবে লালন পালন আমরা করবো। সন্তান প্রতিপালন কথাটি বললেই কেমন যেন ফুটফুটে মায়াময় কিছু সুন্দর অবয়ব আমাদের চোখে, আমাদের মানসপটে, আমাদের স্মৃতিপটে ভেসে উঠে, যাদের কলতানে মুখরিত আমাদের চারিপাশ। এই যে চমৎকার আবহ শিশু, তার প্রতিপালন ইসলাম কি কি অধিকার সুনিশ্চিত করেছে। এই ক্ষেত্রে আমাদের প্রথম কথা হলো, ইসলামের দৃষ্টিতে প্রতিটি মা বাবা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই তার অধিকার শুরু হয়ে যায়। যেমন সন্তান পৃথিবীতে আসার যে মাধ্যম, প্রাকৃতিক যেই মাধ্যম রয়েছে, মা বাবার বিবাহের মাধ্যম, মা বাবা বিয়ের মাধ্যমে যখন পরিবার গঠন হয়, পরিবার পরবর্তী মা বাবা প্রতি মুহূর্তে তাদের একান্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তানের জন্য দোয়া করবেন। এটি তার প্রথম রব্বি হাবলি মিনাস সালিহিন, কোরআনুল কারীমের শিখিয়ে দেয়া বরকতময় দোয়া। তো এই যে পুণ্যবান সন্তান কামনা করা, এটি হলো প্রথম তার শুরু হয়ে গেল। তারপরে সন্তান মায়ের পেটে যখন থাকবে তখনকার নিয়মাবলী কেমন করে হবে, মায়ের প্রতি যত্ন নেয়া, তার সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। মা এবং সন্তান একই আত্মার মধ্যে বড় হতে থাকা আরেকটি প্রাণের যে সঞ্চার হয়েছে, সেদিকে গভীরভাবে অত্যন্ত মনোনিবেশ করা। সন্তান ভূমিষ্ঠ হলো, তার প্রথম অধিকার হলো, মৌলিক অধিকারগুলো আমরা বলছি একে একে। তার প্রথম অধিকার হলো তার ডান কানে আজান, বাম কানে কামত দেয়া, প্রথম অধিকার। 2 নম্বর হলো 5 দিন 7 দিনের দিন তার আকিকা দেয়া। তারপরে হলো সন্তানের সুন্দর একটি নাম নির্বাচন করা। এই ক্ষেত্রে আমাদের কিছু সম্পূরক কথা আছে। দেখুন, আমাদের সমাজে নাম রাখার ক্ষেত্রে আমরা অনেক সময় উদাসীনতার পরিচয় দেই, অথবা আমাদের প্রচলিত সমাজে আমরা গা ভাসিয়ে দিয়ে, গড্ডালিকার প্রবাহে গা ভাসাতে গিয়ে আমরা সন্তানের এমন কিছু নাম রাখছি, বড় উদ্ভট অদ্ভুতুরে কিছু নাম রাখছি, যে নামগুলো আসলে মিনিংলেস। এই জাতীয় নাম রাখতে ইসলাম কখনো দিক নির্দেশনা দেয় না, বরঞ্চ ইসলাম সন্তানের নাম রাখার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার শিক্ষাদান করেছেন। ছেলে শিশুদের ক্ষেত্রে তোমরা সুন্দর নাম রাখো, মেয়ে শিশুদের ক্ষেত্রেও তোমরা সুন্দর নাম রাখো। এক্ষেত্রে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস মুবারাকাতে দিক নির্দেশনা হলো, তোমরা ছেলেদের নাম রাখো নবীদের নামের সাথে, আম্বিয়ায়ে কেরামদের নামের সাথে মিল রেখে। মেয়েদের নাম রাখো তোমরা মহিয়সী নারীদের নামের সাথে মিল রেখে। সন্তানের সুন্দর নাম তোমরা নির্বাচন করো, অর্থপূর্ণ, কেননা সন্তানের রাখা সেই নামের একটি প্রভাব তার শরীরে মননে একটি প্রভাব বিস্তার করে। এরপরে আরেকটি অধিকার হলো মায়ের কোলে সন্তানের যত্ন। সন্তান কত বছর পর্যন্ত মায়ের বুকের দুগ্ধ পান করবে, ছেলে শিশু মেয়ে শিশু, এই বর্ণনাগুলো কোরআনুল কারীমে একেবারে মোটা দাগে সুস্পষ্টভাবে বলা আছে। তারপরে আসুন পরিবারের কাছে সন্তানের অধিকার, বাবার কাছে মায়ের কাছে প্রথম। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আসবো। মুফতি জামিল হোসাইন, সন্তান এই প্রতিপালনে কোরআনুল কারীমের রূপরেখা কি রয়েছে?
অত্যন্ত চমৎকার বলছিলেন আমার সহ আলোচক মুফতি মাসউদুল করিম রিজভী সাহেব। ধন্যবাদ আপনাকে। তার কথা থেকে আমি আগাচ্ছি যে বাবা মার কাছে যখন সন্তান একটু একটু করে বড় হলো, তার প্রাথমিক চাহিদাগুলো সে পেয়ে গেল, এবার কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার রূপরেখা প্রণয়ন করেছেন। আমরা জানি যে কোরআনুল কারীমে যাদের নামে সূরা নাজিল হয়েছে, বিশেষ করে বেশিরভাগ হলেন নবী, আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের মধ্যে একটি নামের একটি সূরা আল লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি নবী নয়, কিন্তু তার নামে একটি সূরা পাঠিয়েছেন এবং তার মুখের লফজ, ওয়াইজ, আলোচনা এবং আদর্শপূর্ণ বক্তব্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য তুলে ধরেছেন। এবং তার এই সুন্দর কথাগুলো ছিল তার সন্তানের সাথে। আমরা যদি একটু যাই তাহলে তিনি শুরুতে সন্তানকে শিক্ষা দিচ্ছেন এবং এটা সন্তানের একটি মৌলিক শিক্ষার অন্তর্গত। এবং আমাদের সন্তানগুলোকে যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদেরকে এই থিওরি মেসেজ করতে হবে এবং এটা তাকে কোট করে ইনক্লুড করে দিতে হবে। তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহু আকবার, ইন্না শিরকা, হে আমার কলিজা, হে আমার কলিজা, প্রিয় বৎস। এই যে আদরের ডাক, এই যে সৌন্দর্য। আজকে আমরা দেখছি আধুনিক পরিবার গঠন হচ্ছে, বাবাকে ছেলে লজ্জা পাচ্ছে, কেমন আছেন এটা জিজ্ঞাসা করবে। আবার আমরা মসজিদের মিম্বার থেকে যখন বলে দেই যে আপনি আপনার সন্তানকে সালাম করুন, বাবা লজ্জা পাচ্ছে, আমি আমার ছেলেকে সালাম করবো নাকি। অথচ কোরআনী রূপরেখার শিক্ষাটা কি শিখাচ্ছে আমাদেরকে? সন্তানকে সুন্দরভাবে আদর করে সোহাগ দিয়ে ডাকা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এটা একটা তার মূল চাহিদার একটা এবং শিক্ষা। এটা হলো কোরআনের সন্তান প্রতিপালনের একটি বড় শিক্ষা। এবং সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, রিসালাত শিক্ষা দেওয়া, এই তিনটাকে ইনক্লুড। এবং আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এখানে ইনক্লুড করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আফসাহা আহাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। এই সন্তানটা যখনই কথা বলা শুরু করলো তখন তার জবানের লব্জটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্যাট মিনস লা তুশরিক বিল্লাহ, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রূপরেখা দিয়ে কোট করে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। এরপরে সন্তানকে এই রূপরেখা অনুযায়ী সূরা লুকমানের ধাঁচে সন্তানকে আরেকটি বড় শিক্ষা দেওয়া, যে সন্তান তার বাবা মাকে রেসপেক্ট কিভাবে করবে। আমাদের আজকে সন্তান হচ্ছে, একটি সন্তান ব্যারিস্টার হচ্ছে। আমি অবাক হয়ে যাই। আমার মসজিদে নামাজরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি এসে বললেন, হুজুর ছেলে কথা শুনছে না, ছেলে আমাকে বাবা বলে ডাকছে না। আমার জানা মেয়ে 12 বছর বাবাকে বাবা বলে ডাকেনি। কেন? আমরা আমাদের সেই সন্তানকে কোরআনের রূপরেখায় শিক্ষাটাই দিতে পারিনি। আমার সন্তানকে যদি আমি না শিখাই তাহলে কে শিখাবে আমার সন্তানকে? আমার সন্তান। এই জন্য নেপোলিয়ন বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ মি এ গুড নেশন। একটা ভালো মা, তার মানে আমার সহ আলোচক যিনি বলছিলেন যে মায়ের কাছে অধিকার, বাবার কাছে অধিকার। একটা সন্তান তার মার কাছে প্রতিপালিত হবে। আজকে আমরা যদি আরেকটু যাই তাহলে আমাদের মা যারা আছেন তারা আমরা শিখাতে পারছি না সন্তানের সামনে আমি কিভাবে চলবো, সন্তান আমার সামনে কিভাবে আসবে। অথচ কোরআনের রূপরেখা, মায়ের রুমে সন্তান ঢুকতে হলে নক করে ঢুকতে হবে, সন্তানের রুমেও মা যাওয়ার আগে একটু আওয়াজ করে যাবে। এই যে শিক্ষা, মৌলিক শিক্ষাগুলো কোরআন ধাঁচে ধাঁচে ধীরে ধীরে বাবার সাথে শিক্ষা। আমরা আজকে আমাদের ছোট্ট সন্তানকে মসজিদে নামাজে নিতে পারছি না। সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটি অথবা মসজিদের যে কোনো একজন মুসল্লি খেপে যাচ্ছেন, অথচ এই সন্তানকে নিয়ে এসে সিনেমা হলে যাচ্ছে। তাহলে আমি কি শিক্ষা দিচ্ছি? কোরআনের রূপরেখার শিক্ষা হলো সন্তানকে নিয়ে যান। কোরআনের এই সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, আসবির আলা নাফসিক। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যখন এই সবর শিক্ষার কথা বলছিলেন তখন ছেলে অফার করলেন, বাবা জানতে চাইলেন এই সবরটা কি আমাকে একটু হাতে কলমে আপনি শিখিয়ে দেন। তাফসীরের মধ্যে কত চমকপ্রদ বিষয় চলে আসছে। হযরত লুকমান তার ছেলেকে নিয়ে একটা নবীর কাছে রওনা করলেন, যে নবীর কাছে গিয়ে তাকে সুন্দরভাবে শিখাবে। যে নবীর কাছে যাবে, আপনার কাছ থেকে আমরা আলোচনা আরো শুনবো। মুফতি মাসউদ রিজভী, আপনি বলছিলেন পিতা মাতার পরে পরিবারের যে সন্তানের যে অধিকার, আপনি সেই বিষয়ে বলছিলেন। জি, দেখুন, সন্তান জন্মলগ্ন থেকে তার বেড়ে ওঠা, হাঁটি হাঁটি পা পা করে শিশুকাল থেকে তার কৈশোর, তার যৌবন, তার পরিণত বয়সের দিকে ধাপে ধাপে ধাবিত হওয়া। মা বাবার পরেই তার প্রথম গণ্ডি হলো তার ভাই বোন, চাচা চাচি, ফুপা ফুপু, দাদা দাদি, নানা নানি, খালা খালু ইত্যাদি ইত্যাদি। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পরবর্তীতে তার খেলার সাথী, তার সামাজিক বলয়ে যারা তার সাথে মিশে বেড়ে উঠে বড় হয়। প্রতিটি জায়গাতে ক্ষেত্রভেদে
সন্তানের অধিকারগুলো ভিন্ন ভালো ভিন্ন। পরিবেশ তৈরি করা, একটা ভালো পরিবেশ সন্তানের জন্য সুনিশ্চিত করা। এই ক্ষেত্রে আমি একটি কথা বলবো কি, আমাদের বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অপরিণত চিন্তা ও পরিপক্ক পরিকল্পনা সন্তানকে অনেক সময় ভালোর চাইতে খারাপের দিকে ধাবিত করে। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আসবো। মুফতি জামিল হোসেন, আপনি বলছিলেন যে লুকমান আলাইহিমুসসালাম তার সন্তানকে একজন নবীর কাছে নিয়ে যাচ্ছিলেন। এই যে নবীর কাছে নিয়ে যাচ্ছিলেন, আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। মুফতি জামিল হোসেন, আপনি বলছিলেন লুকমান আলাইহিমুসসালাম তার সন্তানকে একজন নবীর কাছে নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, বলছিলাম যে ধৈর্য কি এটা সন্তান জানতে চেয়েছে। আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলোর কিন্তু আগ্রহ আছে। যখন বাবা কোনো কথা বলে, আপনি বাসায় ফিরে একটা ছোট্ট গল্প শোনালেন, এখন তাকে যদি আপনি হাট্টিমাটিম টিম শোনান, তাহলে সে ওটাই শিখতে যাবে। আর অনুরূপভাবে যদি তাকে ভালো কিছু শেখান, যেমন কোরআনের রূপরেখা যেটা আমি বলছিলাম, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলার পরে তাকে নিয়ে রওনা করলেন যে চলো তাহলে আমরা একটা নবীর থেকে শিখি। আমরা এখানে কোরআনের একটি রূপরেখা কি পাই? আমাদের প্রত্যেক দর্শকের জন্য আমি বলবো যে ভালো একজনের কাছে একটা টিচার, এজন্য শরিয়ত অথবা শিক্ষা আপনি যার থেকে দিবেন, আম্মান তাখুযু দীনাকুম, আপনাকে দেখে দিতে হবে। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, নো অবজেকশন, কিন্তু আপনি যে টিচারের কাছ থেকে পড়াচ্ছেন, টিচারের চরিত্র কি, টিচারের গুণাবলী কি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে কোরআনিক রূপরেখা, তিনি দেখালেন যে তিনি এত বড়, তার জীবনীতে আসছে যে তিনি বলেন খদ্দামতু লিআরবাঈনাল আম্বিয়া, আমি 4000 নবী রাসূলের খিদমত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাতারে তার নাম যুক্ত করে একটা সূরা নাজিল করলেন। তিনি তার সন্তানকে শিখাতে গিয়ে বললেন, সে বলার পরে তার নিজেরটাই বড় মনে করলেন না, তিনি চিন্তা করলেন যে না, আরেকজন নবীর কাছে নিয়ে যদি আমি তাকে শিখাই তাহলে তার শিক্ষাটা আরও সুন্দর হবে। কিন্তু চমকপ্রদ বিষয় হয়ে দাঁড়ালো, নবীর কাছে নেওয়ার পথে সন্তান অসুস্থ হয়। আল্লাহর কাছে তিনি কায়মন বাক্যে দোয়া করলেন এই সন্তানের জন্য। মরুভূমিতে যেতে গিয়ে তার পায়ের মধ্যে মরা পশুর হাড় ঢুকে যায়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবু ঘেরে কান্নায় বিজড়িত হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। আমরাও বাবারা আছি, মায়েরা আছি, আজকে আমি সন্তানকে চাই আমার ছেলেটা ভালো আলেম হবে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ডাক্তার হবে, কিন্তু তাদের জন্য আমাদের জায়নামাজে একবারও দোয়া নেই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনিক রূপকে দেখালেন যে না, সন্তানের বিপদ আপদ, বালা মুসিবত এবং সন্তানকে ভালো করতে, সুশিক্ষায় সুশিক্ষিত করতে এবং ভালো মানুষ করতে হলে তার জন্য অন্যতম প্ল্যাটফর্ম হলো তার জন্য দোয়া করা, কান্না করা। এবং লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা আমি সমাপ্তি করে দিচ্ছি যে তিনি এই নেওয়ার পথে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে পৌঁছার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে সন্তানের কাছে, সন্তানকে এসে জিবরাইল সালাম করলেন, প্রশ্ন করলেন, তুমি আমাকে চিনো? আনা জিবরাইল। সন্তান বলেন, আমি বাবার মুখে আপনার কথা শুনেছি। এই জন্য ভালো মানুষের গল্প সন্তানকে শোনানো, এটাও কোরআনের একটা রূপরেখা। লুকমানের সন্তানের কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত দিয়ে পা মোচন করে দিলেন, পা ভালো হয়ে গেল। সন্তান বাবাকে গিয়ে বললেন, বাবা আমাকে আর নবীর কাছে যেতে হবে না, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে ধৈর্য কি জিনিস আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আমি ধৈর্য ধরেছি, আর ধৈর্যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, সেই ফল আমি পেয়েছি, আমি শিক্ষা অর্জন করেছি। এই যে চমকপ্রদ রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রণয়ন করে দিয়েছেন, হয়তো আমাদের হাজার লক্ষ বাবা মা কোনোদিন সূরা লোকমান একটু পরেও দেখেননি, কোরআনের এই জায়গায় কোনোদিন গিয়েও দেখেননি। এমনও পাওয়া গিয়েছে যে বড় একজন আলেম, কিন্তু তিনি কোরআনের এই রূপরেখা দিতে আর সন্তানকে গঠন করছেন না। আমি বলছি না যে আমরা সবাই মাদ্রাসায় পড়াতে হবে, আলেম বানাতে হবে, কিন্তু একটা সন্তানকে তার মৌলিক চাহিদার আলোকে সুশিক্ষায় সুশিক্ষিত করে ভালো একজন মানুষ তো আমাকে করতে হবে। চমৎকার বলছেন মুফতি মাসউদ রিজভী। আপনি বলছিলেন যে প্রথমত বাবা মার কাছে, পরিবারের কাছে তার একটা অধিকার আছে, কিন্তু বাবা মা পরিবার থেকে যখন আমরা বের হয়ে যখন বাহিরে যাই, সামাজিক যে একটা অধিকার আছে, আমরা দেখতে পাই অনেক বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোক বাচ্চাদেরকে তুই করে বলছে এবং বলছে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, অমুকের ছেলে, তোর বাবা এটা, তোর বাবা এটা। এই যে কথাগুলি, এগুলো কিন্তু বাচ্চাকে মানসিকভাবে খুব বেশি বাচ্চাকে দুর্বল করে ফেলে। এই সমস্ত এই ভদ্রলোকদের ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, মোদ্দা কথা হলো আমাদের সমাজে প্রায় সময় আমরা একটা কথা শুনি যে
বড়দের প্রতি ছোটদের অধিকার, মা বাবার প্রতি সন্তানের অধিকার, কিন্তু তার পাশাপাশি আমাদের সমাজে অত্যধিক চর্চা হওয়া উচিত সন্তানের প্রতি মা বাবার কি কি অধিকার আছে, ছোটদের প্রতি বড়দের কি কি অধিকার আছে। এগুলো কিন্তু তুলনামূলক কম আলোচনা হয়। এই আলোচনাগুলো অত্যন্ত বেশি চর্চিত হওয়া দরকার। কেননা ছোটদের প্রতি সন্তানের প্রতি মা বাবার কি কি অধিকার আছে। আপনি তো একটি অনেকগুলো পার্টের জাস্ট একটি কথা বললেন যে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তাদেরকে সম্বোধন করা, ব্যবহার করা, এটি অত্যন্ত ঘৃণিত কাজ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ছোটদের সাথেও এই জাতীয় অপরিচ্ছন্ন আচরণ তিনি করেননি, এই জাতীয় অভদ্র আচরণ তিনি করেননি। বরঞ্চ নবীজি শিশুদের সাথে এমনভাবে মিশতেন। আনাস ইবনু মালিক বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ভিন্ন ভিন্ন বর্ণনাতে বলেছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার শিশুদের সাথে এমনভাবে মিশে যেতেন, মনে হতো একেবারে শিশুসুলভ আচরণে নবীজিও হয়তো কোমলমতি শিশুদের ন্যায় হয়ে গিয়েছেন। এই যে তার উত্তম চরিত্র মাধুরী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানার সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে একটি শিশুর সাথে শিশুসুলভ আচরণ কেমন করে করতে হবে তার বাস্তবিক শিক্ষা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন। এখন আমাদের সমাজে অনেকগুলো চিত্রপট আর দৃশ্যপটের মধ্যে একটি যদি আমি আপনাকে বলি, মনে করুন আমাদের দেশের পরিণত বয়সে একটি সন্তান বিদেশ গিয়েছে, হাড়ভাঙা পরিশ্রম করেছে, 30-35 বছর পরে দেশে এসেছে, আসার পরে দেখলো তার কিছুই নাই। অহরহর ঘটছে আমাদের দেশে এই জাতীয় ঘটনা। এই যে তার বিগত জীবনের সঞ্চিত অর্থ সে হারে হারে পাঠালো দেশে, সে খেলো না ভালো, চিকিৎসা করালো না ভালো, নিজেকে নিঃশেষ করে দিল, ভরা যৌবনে গেল, একেবারে বৃদ্ধ অবস্থায় ফিরে আসলো, তার জীবনের কিছুই অবশিষ্ট থাকলো না। জীবন সায়ান্নে যখন সে দেশে ফিরে আসলো তার কিচ্ছুটি নেই, অথচ তার পরিশ্রমের উপার্জিত অর্থে দেখা গেল তার ভাই বোন প্রতিষ্ঠিত হয়েছে, মা বাবাকে বিঘায় বিঘায় জমি সম্পত্তি করেছে, এবং পরবর্তীতে দেখা গেল সেই সন্তানকে বঞ্চিত করা হয়েছে। এই জাতীয় ঘটনা আমাদের দেশে একেবারে অহরহর। তার মানে সেই পরিবার, সেই মা বাবা, তার ভাই বোন তার হক নষ্ট করলো। তো এই ক্ষেত্রে আমাদের সমাজে অত্যন্ত জোরালোভাবে সন্তানের প্রতি মা বাবার কি কি অধিকার আছে এবং ছোটদের প্রতি সন্তানের কি অধিকার আছে, ছাত্র ছাত্রীদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের কি অধিকার আছে, সন্তানের প্রতি, মানুষের প্রতি, শিশুদের প্রতি সমাজের, রাষ্ট্রের কি কি অধিকার আছে, এই বিষয়গুলো চর্চিত হওয়া দরকার। আর যখন এর চর্চাগুলো, প্র্যাকটিসগুলো ব্যাপকভাবে প্রচলন হতে থাকবে, তখন দেখা যাচ্ছে তাদের অধিকার সুনিশ্চিত হবে পরিবারে, তাদের সমাজে, তাদের শিক্ষা কেন্দ্রে, সর্বক্ষেত্রে, এবং তখনই চূড়ান্ত ফলাফল পাবে আমাদের এই বাংলাদেশ, আমাদের দেশ, আমাদের এই পৃথিবী। চমৎকার বলছেন মুফতি জামিল হোসাইন। বাবা মা, পরিবার, তারপরে সমাজ, এরপর আমাদের বাচ্চারা যায় শিক্ষা প্রতিষ্ঠানে। ওখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যারা শিক্ষক, যারা জাতি গড়ার, মানুষ গড়ার কারিগর, তাদের ভিতরে কিছু লোক আছেন যে তার ছাত্রের ভিতরে কেউ হয়তো খুব উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান, ধনাঢ্য ব্যক্তির সন্তান, কেউ মধ্যবিত্ত, কেউ একেবারে দুর্বল নিম্নবিত্ত মানুষ সন্তান। দেখা যায় ওনারা যাদের আর্থিক অবস্থা, তাদের সন্তানদেরকে একটু ভালো করে হাসি মুখে কথা বলেন, আর যারা নিম্ন, তাদের সন্তানের সাথে ভালো করে কথাও বলেন না, তাদেরকে কথার সময় কীরকম একটা তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাদের অধিকার নষ্ট করেন। ওই জায়গাতে আমাদের করণীয় কি? আসলে এটা ওই ব্যক্তি দ্বারাই সম্ভব যে ব্যক্তির মধ্যে অধিকারের ব্যাপারে অসচেতনতা আছে এবং তার ধর্মীয় জ্ঞান, মূল শিক্ষাগত মূল যে জ্ঞান, তার কমতি রয়েছে। কারণ আমরা দেখছি এই বিষয়টি যে একটা ছেলে যখন গরিব কোনো ফ্যামিলি থেকে আসছে, তাকে তাচ্ছিল্য করা হচ্ছে এবং ওই শিশুর মন মগজকে ভেঙে দেওয়া হচ্ছে। সে কম্পেয়ার তখন থেকে শিখছে যে তার টাকা থাকার কারণে তাকে ভালো অ্যাপ্রিসিয়েট করছে, আর টাকা আমার না থাকার কারণে আমাকে তাচ্ছিল্য করছে। তখন এই শিশু কিন্তু অকারেন্সে জড়িয়ে যায়। আমরা যদি আরেকটু নিয়ে আসি, এমনও কিছু শিক্ষক শিক্ষিকা আমরা দেখতে পাই যারা তাদের সন্তানদের তথা ছাত্রদেরকে বেধড়ক পিটানি দিচ্ছে, যেটা একজন শিক্ষক থেকে শিশুর অধিকার হরণের সর্বোচ্চ মামলা। বয়সের সাহাবীদের কোরআনে হাফেজ বানিয়েছেন, একদিন আঘাত করেননি। এবং আমার মনে হয় এটা রাষ্ট্রীয়ভাবে জটিল আকারে এটা হওয়া দরকার যে শিশু অধিকার হরণের মামলা তার পক্ষে হওয়া দরকার। কারণ একটা শিশুকে কি পরিমাণ মারতে হবে, এটাও একটা শিক্ষকের যদি সেন্স না থাকে, তাহলে তার শিক্ষক করার অধিকার নাই, শিক্ষকতা করার অধিকার নাই, এবং সে শিক্ষকতা করা থেকে সরে যাওয়া দরকার। অনুরূপ যদি আরেকটা বিষয় আমি নিয়ে আসি, বাবা মা পরিবারের পরে
একটা সন্তান কর্মস্থলে যায়। অত্যন্ত চমৎকার বলছিলেন আমার সহ আলোচক যে প্রবাসী ভাইদেরকে নিয়ে, কিন্তু প্রবাসীর বাইরে যদি আমি আরেকটু অ্যাড করে দিই, একটা শিশু ছোট সন্তানকে দিয়ে শ্রম দেওয়ানো হচ্ছে। শিশু শ্রম যেটা, এটা তার চরম অধিকার লঙ্ঘন করা হচ্ছে। যেই সন্তানটা 1 কেজি ওজনের একটা বোঝা পারে না, তাকে 10 কেজি ওজনের একটি বোঝা বহন করার জন্য দেওয়া হচ্ছে, অথচ এবং তাকে সবাই আঘাত করছে। এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি যে সন্তানের যে মৌলিক অধিকারগুলো, সেটা যখনই তার অপুতুল হয়ে যাচ্ছে, পরিপূর্ণতা পাচ্ছে না, তখনই ওই সন্তানটা সেখানে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, এবং একটা পর্যায়ে এই সন্তানটাই পরবর্তীতে ডাকাত হচ্ছে। আপনি চমৎকার বলছেন। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, সন্তান সবারই, যার সন্তান হোক না কেন, সে আমার দেশের সম্পদ, সে ইসলামের সম্পদ, সে বিশ্বের সম্পদ, সে সমাজের সম্পদ। এই সম্পদকে আমরা যেন প্রকৃতভাবে যত্ন নেই। অযত্ন নিলে কিন্তু আমরা সবাই সাফার করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাই মিলেমিশে আমাদের সন্তানদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেন আমরা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবার কাছে উদাত্ত আহ্বান আমি রাখছি। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজনিসকে নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।